থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য, এই স্তরে নিয়ে যাওয়ার জন্য। মেগাস্টার উনি যে আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি মেগাস্টার। হি ইজ বিউটিফুল পার্সন অ্যান্ড হি ইজ গট একটা অরা আছে ওনার। উনি একজন খুব সুইট মানুষ। এই জল্লো মাল দে, এই জল্লো মাল দে, স্যারের মতন করেই বললাম আর কি। প্রথমবার বাংলাদেশ আসা, মনে হচ্ছে বাড়িতেই আছি। সত্যি কথা বলতে মনে হচ্ছে কলকাতাতেই আছি। এত সিমিলার, এত মিল দুটো শহরে, আর এত ভালোবাসা দুটো শহরে। মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে কোথাও বেরোনি, আমি বাড়ির মধ্যেই বসে আছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। হৃদয় ভাইয়ের সাথে এখন দেখা হলো অনেকদিন পর, আর আপনার সবার সাথে দেখা। ধারণা ছিল ভালোবাসা পাবো, ইচ্ছে ছিল, চেষ্টা ছিল। তবে থ্যাংকস টু হৃদয় ভাই অ্যান্ড শাকিব স্যার অবভিয়াস যে ওটা সেই স্বপ্নটা সত্যি হয়েছে। তবে এই লেভেলে যাবে, এই স্তরে যাবে, সেটা একেবারেই মানে কল্পনার বাইরে ছিল, জাস্ট কল্পনার বাইরে ছিল। তবে হৃদয় ভাই বলেছিলেন যখন আমরা শ্যুটটা করছিলাম, এই জিল্লু মালদে, যখন আমরা গানের সিনটা, ক্লাইম্যাক্স সিনটা শ্যুট করছি, হৃদয় ভাই আসে আমার পাশে আর এসে বলে কি, স্যাম একটা কথা বলছি, এই সংলাপটা হিট হয়ে যাবে। আপনি বলছেন স্যার? আমি তখন বুঝিনি ব্যাপারটা, ক্যারেক্টারটা হিট হয়ে যাবে। ওই জায়গাটা বলে, এই যে বললেন না, এই শাকিব স্যার বলে দিল না হিট হয়ে যাবে। সিরিয়াসলি তো থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য, এই স্তরে নিয়ে যাওয়ার জন্য। আর খালি এখানে থামবো কেন, আরো এগিয়ে যাবো আমরা। আরে বাপরে, আমি অনেক জায়গায় বলেছি, মানে মেগাস্টার উনি যে আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি মেগাস্টার। হি ইজ বিউটিফুল পার্সন অ্যান্ড হি ইজ গট একটা অরা আছে ওনার। যে অরাটা আপনি পরে একটা মানে মুগ্ধ হয়ে যাবেন একটু, মানে ওই কথা বেরোবে না মুখ দিয়ে, এরকম একটা ব্যাপার। তো ওটা একটু ভাঙাতেও সময় লেগেছিল। তবে একবার ওটা ভেঙে গেলে, উনি একজন খুব সুইট মানুষ অ্যান্ড খুবই ছবির সাথে, কাজের সাথে পুরো জড়িয়ে একটা যে অ্যাটিটিউড আছে। আরো বেশি করে বলুন তাহলেই তো নায়ক হয়ে উঠবো নাকি। আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে, আমাকে ওই জায়গাটা দেওয়ার জন্য, এডিটটা দেওয়ার জন্য, আর সাকিব ভাইকে, সাকিব ইয়ান্সকে, আর এরকম একটা বড় ছবি করার জন্য, যেখানে মানে আমি অনেক রিভিউ দেখছি সারাক্ষণ। আমি জীবনেও সিনেমা হলে যাইনি, তারা প্রথমবার সিনেমা হলে যাচ্ছে। আর এটাই হচ্ছে একটা সিনেমার পাওয়ার, যে একটা হিট সিনেমার পাওয়ার, টেনে আনার পাওয়ার। তারপর তো বাকিটা ইতিহাস। জিল্লু, আরিয়ান মির্জা, আপনারা দর্শকরা যা বলছেন, সেই ভালোবাসাটা ওনার জন্যই ফুটে উঠেছে অনেকটাই। পশ্চিমবঙ্গে মুক্তি নাও পেয়েও যা রেসপন্স পাচ্ছি, সেটা মানে ভাবা যায় না। বাট আশা করি এটা টার্নিং পয়েন্টও দাঁড়াবে। আপনারা সবাই যে এসছেন, এটাই একটা প্রমাণ। আপনারা এসছেন, সেটার জন্য আমি খুব ফার্স্টলি থ্যাংক ইউ সবাইকে। আর আশা করি এটা আবার হবে। তো এটা একটা কথাই আছে না, শাকিব খানের সাথে যারা কাজ করে তাদের মানে একটা টার্নিং পয়েন্ট আসে। তো আশা করি বরবাদ সেই সুযোগটা আমায় করে দেবে, আর দর্শকদের ভালোবাসা সেটাকে আরো বেশি করে করে দেবে। দর্শকদের কাছে পৌঁছানোর মাধ্যম পেয়েছি, এটাই বড় ব্যাপার, এটাই খুবই বড় ব্যাপার। আর এখান থেকেই আশা করি আরো অনেক ভবিষ্যতে আরো অনেক উপায় খুলে যায় প্রচন্ড বেশি। এবার দেখো, দেখুন মানে ছবির ট্রেলারটা তো সবাই দেখেছেন, আমি কাজ করেছি সেটাও শুনেছেন, কিন্তু ছবিটা যা একজন দুজনকে না মানে দেখতে হবে প্রথমে, তারপর যে হাইপটা তৈরি হবে না, সেটার জন্য আমি অপেক্ষা করছি। সেটাই একটা ব্যাপার। তো খুবই সবাই বসে আছে, কিন্তু আসলে যে সিনেমাটা কতটা ভালো সেটা বুঝতে পারছে না এখনো। সেটার জন্য আমার আমি খুব দুঃখিত। তো সেটা আশা করি ইট উইল চেঞ্জ ভেরি সুন। লেটস হোপ সো ইনশাআল্লাহ। লেটস হোপ সো, ভগবান আশীর্বাদে নিশ্চয়ই হবে। ইটস আ হিউজ মার্কেট দেয়। তো তখন আবার প্রশ্নটা করবেন, তখন আবার আমি উত্তরটা দেবো। এই জল্লো মাল দে, এই জল্লো মাল দে, স্যারের মতন করেই বললাম আর কি। ব্যক্তিগত শাকিব খানই হচ্ছে মেগাস্টার শাকিব খান। দারুণ দারুণ মানুষ, দারুণ মানুষ, দারুণ মানুষ। মানে এত বড় তারকা হয়েও যেভাবে উনি মানে কথাবার্তা, ওনার ভাবভঙ্গি মানে খুবই নর্মাল আফটার আ পয়েন্ট। মানে এটা আমার মাথায় ছিল কি, বাপরে বাপ, এরকম একজনের সামনে এসে পড়েছি। তারপর দেখলাম কি খুবই সুইট একজন মানুষ, খুবই সুইট একজন পরিচালক, যিনি মানে নিজের আর্টিস্টকে, নিজের অ্যাক্টার্সদের উপর একটা ভরসা রাখেন। আর উনি প্রথমেই বলেছিলেন, প্রথমে দেখেন, তারপরে দেখে বলেন তুমি করে যাও, আমি ভুল হলে বলবো ঠিক, এরকম। তো ওই ভরসাটা যখন একজন অভিনেতা পায়, তখন সে আরো মানে আরো ভালো করে কাজটা করতে পারে। ডিরেক্টররা চেপে বসে কিনা আমার এটাই চাই ওটাই চাই। উনি একজন মানুষ, একরকম ডিরেক্টর, যিনি ওপেন টু নিউ মেথডস, নতুন রকম সব পদ্ধতি ওনার ভালো লাগে। উনি খুব ন্যাচারালিজম পছন্দ করে, সেটার সাথে আমিও রিলেট করেছিলাম।
ধারাবাহিকে যেটা সবসময় হয়ে ওঠে না। তো সেখানে আমি প্রচন্ডভাবে এনজয় করি যখন উনি বলেন দেখো আমার একদম ন্যাচারাল একটা আমি অ্যাক্টিং চাই, তো আশা করি সেটা করে উঠতে পেরেছি। এর জন্য জন্য দাঁড়ায় গেছে। দুঃখজনক একটা ব্যাপার কি পাইরেসি মানে চুরি, তো চুরি করা নিয়ে আর কি বলবো, যারা চুরি করে তা মানে খুবই খারাপ ব্যাপার। অনেক বড় রিস্ক নিয়ে অনেক লোককে কাজ দিয়ে একটা প্রোডাকশন একটা ছবি বানায়, আর সেটা কমপ্লিটলি নিজের টাকা পয়সা লাগিয়ে সো সেটাকে মানে সম্মান দেওয়া হয় না, আর সেটা যে কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য খুবই দুঃখজনক ব্যাপার। তো এটা তো করা উচিত নয়, আর একদমই উচিত নয়, আর যারা ওটাকে সাপোর্টও করা উচিত নয়, মানে কারোর কাছে যদি সেটা লিঙ্কটা পৌঁছে থাকে সেটা তো শেয়ার করা উচিতই নয় একদম, আর ওটা রিপোর্ট করা উচিত। কারণ এটা যদি ভবিষ্যতে আরো ভালো ভালো মুভি আজিম ভাই, শারিন আপুর মতন আরো মানে প্রোডাকশন প্রডিউসার্স এসে যখন ওই ভরসা যেটা পায় যে আমি টাকাটা ঢালছি ওটা দর্শকের কাছে আমি ফেরত পাবো, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস বিজনেস, সেটা তো থাকা উচিত। হ্যাঁ একদম, আমি খুবই এনজয় করি, দারুণ এনজয় করি। ইনফ্যাক্ট আমার এয়ারপোর্টে অনেকে চিনতে পেরেছে, নেমেই অনেকে চিন্তা, ওটা আমার প্রথম একটা অনুভব হলো একটা, তো খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি আমি, প্রচন্ড আমি অনেক আনন্দ পেয়েছি, ঠিক আছে। বাট আমার প্রধান উদ্দেশ্য ছিল আমি হলে এসে দর্শকের সাথে বরবাদ দেখবো, সেটা থ্যাংক ইউ আজিম ভাই আর জাহিন ম্যাম হচ্ছে এটা, কারণ আমি ক্লিপস দেখছি সোশ্যাল মিডিয়াতে, অনেক কিছু দেখছি, কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা পাচ্ছি না। আর এটা একটা অ্যাক্টরের জন্য একটা উচ্চতম এক্সপিরিয়েন্স, যে বসে দর্শকের সাথে সিনেমা দেখা, রিয়াকশন প্রতিক্রিয়াটা পাওয়া,